হ্যালো সকলকে, কেমন আছো বলো? সকল বন্ধুদেরকে জিজ্ঞেস করছে কেমন আছো বলো। মর্নিং, গুড মর্নিং। এই আলু লাগবে, পেঁয়াজ লাগবে। আজকে আমি যে টিফিনটা তৈরি করবো, ঠিক আছে? চলো, তোমরা কেমন আছো বলো। সকালবেলা গরম, কিন্তু টেস্টি খাবার খেতে ইচ্ছে করছে, তো করতে হবে। ওই জন্য অল্প স্বল্প আজকে করছি। খুব সুন্দর মজাদার টিফিন এটা, সকলে করতে পারবে। এই দুটো পেঁয়াজ নিচ্ছি, একটা আলু নিচ্ছি, আর তো চিড়ে দিয়ে করবো। ওই চিড়ের নাস্তা টাইপের তৈরি করবো, দারুণ সুন্দর খেতে হয়। পেঁয়াজটা লাগবে, পেঁয়াজটা বেরেস্তার মতন করবো। আর আলুটাকে ওই গ্রেটার দিয়ে গ্রেট করবো, তারপরে একদম তৈরি করবো। এই দেখো, এইভাবে ছোটো ছোটো করে, একদম যেমন বেরেস্তা করা হয় না, ওইভাবে ছোট্ট করে কেটে দিতে হবে। ছোট্ট ছোট মানে একদম স্লাইস যাকে বলে। বলো তোমরা কেমন আছো বলো। যত দিন যাচ্ছে গরমের মাত্রা বাড়ছে। এখন সকাল 8টা বাজে, ওই জন্য মর্নিং করলাম তোমাদেরকে। কিন্তু এমন রোগ, 6টার সময়, 6টা থেকেই রোদ উঠে পড়েছে, মানে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই রোদ। সকাল সকালে একটু তৈরি করে নেব, যত বেলা বাড়বে তত রোদের দাপট বাড়বে, গরমের দাপট বাড়বে। তার মধ্যে আমাদের এদিকে আবার কারেন্ট যাচ্ছে, জানো? তোমাদের ওদিকে কি কারেন্ট যাচ্ছে? বললে সকালবেলা মর্নিং করতে এসেছি, তাও এই সুন্দর টিফিনটা দিয়ে। কি সুন্দর। চলো, আমি এটা এত পরিমাণে গরম, আমি নিচে শুধু পেঁয়াজটা কেটেছি, ওই যে পেঁয়াজটা কেটেছি, তারপর আলুটাকে ছিলে ওপরে টেবিলের কাছে নিয়ে চলে এসেছি। এই দেখো, এটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। অমনি বটিতে কেটে বা ছুরিতে কেটে দেওয়ার থেকে গ্রেট করে দিলে বেশি ভালো হয় এই সমস্ত খাবারগুলোতে। ওটা একদম তেলে ছেঁকে নিয়ে আসবো, তো বেশ সুন্দর হয়। এইভাবে সুন্দর করে গ্রেট করে নেবো। সবার কাছে গ্রেটার আছে, গ্রেট করে নেবে। ওই বড় দিকটা দিয়ে করবে, তাহলে দেখবে বেশ সুন্দর হবে। আর এই যে করছি, ফ্যান বন্ধ করে রেখেছি, পুরো চান হয়ে যাচ্ছে। ওই জন্য তোমাদের সঙ্গে একটু ভয়েস দিয়ে দিলাম, পারছিলাম না, ওই জন্য ফ্যানটা চালিয়েছিলাম। চলো, এবারে হয়ে গেছে, এটা এইভাবে হয়ে যাবে। আলুটা এইভাবে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আমি ফ্যান চালিয়েছি, হচ্ছে না, ওই জন্য ফ্যান চালিয়েছিলাম। দেখো সুন্দরভাবে ওই বড় দিকটা দিয়ে করলে না, এইভাবে আলু ভাজার মতন সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। আর এইভাবে এক বাটি হয়েছে। আমি যতটুকু চিড়ে নিয়েছি, তার সঙ্গে এক বাটি খুব ভালোভাবে হবে, টেস্ট হবে। গরম হলে কি হয়েছে, খেতে তো ইচ্ছে করছে, ওই জন্য বাইরে না বেরিয়ে, গরমে পারা যাচ্ছে না, জামা কাপড় পরে বেরিয়ে পারা যাচ্ছে না, ওই জন্য ঘরে এইভাবে টুকটাক তৈরি করে নিতে হবে। এক বাটি আলুতেই হয়ে যাবে। এইভাবে সুন্দরভাবে করে নিয়েছি, এবারে তৈরি করব। আজকে একটা নাস্তা তৈরি করব। নাস্তা মানে বেশ মুখরোচক জিনিস। চিড়ে নিয়েছি, তার জন্য ওই বাটিতে, এই বাটিগুলোতে এক বাটি হবে, এই বাটিতে আছে বলে মনে হচ্ছে অনেকটা। এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ একদম বেরেস্তার মতন ছোটো ছোটো করে মানে কেটে নিয়েছি। আলু ওখানে গ্রেট করেছি, আলুটাকে সুন্দর করে জলের মধ্যে গ্রেট করেছি, নাহলে লাল হয়ে যাবে। ওখানে আছে কারি পাতা, এখানে আছে সেউ, যেটা একদম প্লেন সেউ, আর দুটো শুকনো লঙ্কা, ঠিক আছে। আর আছে এখানে চিনেবাদামটা লাগবে। তোমরা খোসা শুদ্ধও নিতে পারো, কাঁচাও নিতে পারো। এটা আমার ভাজা, তবুও একবার তেলে ভেজে দেবো। আর এইখানে আছে তিল একটু লাগবে। এই জিনিসে না একটু তিল দিলে ভালো লাগে। কারি পাতা আর তিল, সেউ এগুলো লাগে, তাহলে জিনিসটা খেতে খুব সুন্দর হয়। আর লাগবে একটু চাট মশলা লাগবে, একটু গোলমরিচের গুঁড়ো লাগবে, আর বিট নুন লাগবে। এই দিয়ে সুন্দর তৈরি করে নেব। চলো, আগে প্রথমে আমি বেরেস্তাটা তৈরি করি, আলুটাকে ভেজে তুলি, নাহলে চিড়েটা করতে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে। যদিও ছাঁকনিতে করব, তবে
জিনিস না থাকলে কোনো অসুবিধা নেই, বাড়িতে ছাঁকনি থাকে, ও দিয়েও হয়ে যাবে সুন্দর, দারুণ সুন্দর। চলো করি। এখানে কড়াতে তেল চাপিয়েছি, রিফাইন তেল। এই যে বাদাম, কারি পাতা আর তিল, এগুলো এই ছাঁকনিতে করে ভেজে নেব, নাহলে ছড়িয়ে যাবে, তুলতে পারবো না আমি। দেখো এইভাবেই ছাঁকনিতে জল ছিল, বড় ছাঁকনি থাকলে করে নিতে পারো, আমার কাছে ছোটো ছাঁকনি আছে, ওই জন্য করে নেব, তাতে তেলের মধ্যে ছড়িয়ে যাবে না জিনিসটা। দেখো হয়ে গেছে। এখানে ঢেলে নিলাম। এইবারে দেবো লঙ্কা, সবসময় ছাঁকনিটা ধুয়েছি তো জল ছিল, সবসময় সমস্ত কিছু থাকতে হবে তার কোনো দরকার নেই, হাতের কাছে যা থাকবে ওই দিয়েই করা যাবে। এটা সুন্দর করে ভেজে নিলাম। এবারে তিলটাকে ভেজে নেব, তেলের মধ্যে দিলে ছড়িয়ে যাবে তো, ওই জন্য এইভাবে করিয়ে নিই। যখন এই সমস্ত জিনিস খেতে ইচ্ছে করে তখন এইভাবে করি। হয়ে গেছে, বেশি সময় লাগে না। দেখো তেলটাও নষ্ট হবে না, জিনিসটাও হয়ে যাবে। এবারে কারি পাতাটা দেবো, কারি পাতাতে জল আছে যেহেতু ধুয়েছি, একটু গড়বড় করবে। এই হচ্ছে আমার পদ্ধতি। তেলটাও নষ্ট হবে না, আর এইভাবে সুন্দর ভাজা হয়ে যাবে। এটাও হয়ে গেল। যাও দাঁড়াও, 1 সেকেন্ড দাঁড়াও, পড়ে গেছে, তেলটা আমার নষ্ট হয়ে যাবে। দেখো এবার চিড়েগুলো ভেজে নেব। এগুলো একদম মেশিন চিড়ে তো, পাতলা চিড়ে, চট করে হয়ে যাবে। আমার হাতে লেগে যাবে, গরম প্রচণ্ড। দেখো তেলটা তোমরা, তেল বলছি সরি, চিড়ে তোমরা এমনি শুকনো খোলাতেও ভেজে নিতে পারো, তবে এইভাবে দিলে বেশি ভালো হয় খেতে। চলো আমি করে নিই, নাহলে পুড়ে যাবে সব। দেখো ওটা ছাঁকনি দিয়ে দেখালাম যেভাবে তুললাম আমি, আর না হলে এইভাবে তেলের মধ্যে দিয়েও করতে পারো। তেলের মধ্যে দিয়ে করলে কী হবে বলতো, তোলা যায় না। এইভাবে এইভাবে ভেজে ছাঁকনি দিয়ে তুলে নেবে। দুইভাবে করা যায়, ওই ছাঁকনির মধ্যে দিয়েও করা যায়, আবার এইভাবে দিয়েও। তবে গ্যাসটা সিমে থাকবে, কিন্তু এত সুন্দর টেস্ট হয়, তো দারুণ টেস্ট হয় জিনিসটা, দারুণ টেস্ট হয়। সব ফুলে যাবে, এইভাবে নাড়া দিতে হবে, খুব চট করে হয়। আর না হলে বালির মধ্যে দিয়ে চিড়েটাকে ভেজে আনা যেতে পারে। হয়ে গেছে, এবারে তুলে নিই, নাহলে পুড়ে যাবে। ঠিক আছে, এইভাবে ছাঁকনি দিয়ে তুললেই সব উঠে যাবে, লেগে যাবে। এখানে দেখো সমস্ত কিছু তুলে নিয়েছি ভেজে। আর এই তেলের মধ্যে আমি প্রথমে দেব পেঁয়াজ। পেঁয়াজটা বেরেস্তা করব, বেরেস্তার মতো না করলে ভালো লাগবে না এটা খেতে। আমি আলু পেঁয়াজ কিছুতে নুন দেবো না, উপর থেকে নুন দেবো। ঠিক আছে,
তেলটা গরম থাকবে, ওইগুলো আগে করে নিয়ে তারপরে এটা করবো। নাহলে বেরেস্তা করতে গেলে তেলটা একটু নষ্ট হয়ে আসে। তো বেরেস্তাটা যেমন হয় ওইভাবেই তৈরি করবো। বেরেস্তাটাও ভাজা হয়ে গেছে, কিন্তু এর থেকে বেশি কড়া করবো না। বেরেস্তাগুলো ভেজে তুলে নিয়েছি, এবারে আলুগুলোকে ভেজে নেব। আমি নুন দেবো কিন্তু ওপর থেকে, নুন এগুলোর মধ্যে কিছু দিচ্ছি না, তাহলে নিয়ে যাবে। এগুলো ডুবো তেলেও করা যাবে, আবার অল্প তেলেও করা যাবে, ঠিক আছে। এখন কটা বাজে জানো বন্ধুরা? এখন বাজে 8:30, কিন্তু মনে হচ্ছে যেন দুপুর 1টা বেজে গেছে, এত পরিমাণে গরম। গরম গরম। তোমাদের ওদিকে কি গরম বলো তো? গরমটা সব জায়গায় আছে। তার মধ্যে ঘরের মধ্যে হাওয়া ঢোকে না, ছাদে গেলে হাওয়া, কিন্তু ঘরের মধ্যে হাওয়া ঢোকে না। এইভাবে আলুগুলো আমি ভেজে নিই, চলো ভেজে তারপরে তোমাদের কাছে আসছি, ঠিক আছে। আলুটা এইভাবে ধীরে সুস্থে, গ্যাসটা সিমে আছে কিন্তু, ওইভাবে ধীরে ধীরে করে নেব। এইবারে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, জাস্ট 1 চিমটি, রঙটা আনার জন্য। আলুটা না হলে রঙটা আসবে না। আর 1 চিমটি হলুদ দেব। নুন দেব কিন্তু আমি একদম লাস্টে, না হলে আলুটা সুন্দরভাবে ভাজা হতে পারবে না। নামানোর আগে নুন দেব। আর এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সুন্দর করে এইভাবে মুচমুচে করে ভেজে নেব। একটু তেল বেশি লাগে, ছেঁকে ছেঁকে তুললেও হয়, আবার এইভাবে করলেও হয়। গ্যাসটা সিমে থাকবে, রয়ে বসে জিনিসটা হয়ে যায়। এইবারে নামানোর আগে দেব নুন দেব। আলুটা এইভাবে সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, রঙটাও কত সুন্দর এসছে দেখো, হলুদ আর দিয়েছি বলে। এইবারে দিচ্ছি ওপর থেকে বিট নুন। প্লেন নুনটা দেবে না, বিট নুনটা দেবে। বিট নুনটা দিলে টেস্ট ভালো আসে, এই সমস্ত নাস্তাগুলোতে তো দারুণ সুন্দর টেস্ট আসে বিট নুনটা দিলে। বিট নুনটা দিয়ে একদম যখন হয়ে এসেছে তখনই বিট নুনটা দিয়েছি, দিয়ে এবারে নামিয়ে নেব। সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে এসেছি, পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়ে এসেছি, আলুটাকে সুন্দর করে ভেজেছি যেভাবে দেখালাম তোমাদেরকে। সামান্য নামানোর আগে সামান্য 1 চিমটি হলুদ দেবে, 1 চিমটি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, আর একদম যখন তুলবে তার আগে দেবে বিট নুন, তাহলে টেস্ট আসবে আলুটার। আর এইখানে আছে একটু চানাচুর, ওখানে আছে সেউ, একদম যেটা কি বলে ওটাকে, একদম ছোট যেটা, ঠিক আছে, হলদিরামেরই। এখন পাওয়া যাচ্ছে প্যাকেটে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, 5 টাকা 10 টাকা, কোনো অসুবিধে নেই, নিয়ে এলেই হবে। তবে এটা আমার একটু মানে হলদিরাম থেকেই নিয়ে এসেছি, হলদিরামের প্যাকেট সব জায়গায় পাওয়া যাচ্ছে, সব দোকানে। আর এখানে চিড়ে তো ভেজে তুলেছি, দেখালাম তোমাদেরকে, বাদাম, তিল, লঙ্কা, কারি পাতা এই দিয়েছি। এবারে তোমরা এর মধ্যে কাঁচা লঙ্কা দিতেও পারো, নাও দিতে পারো, তবে আমি দেবো না, আমি ওই জন্য ওই শুকনো লঙ্কা দুটোকে নিয়ে এসেছি ভেজে। চলো তাহলে এবারে গুছিয়ে নেব। সমস্ত কিছু তৈরি করে নিয়েছি, ওই করতে যতটুকু সময় লাগে, তারপর রেডি করতে বেশি সময় লাগে না। দারুণ সুন্দর একটা চায়ের সঙ্গে এই নাস্তাটা দারুণ লাগে খেতে। এবারে সমস্ত কিছু গুছিয়ে নেব, ঠিক আছে। ঘেমে চান সরে কিছু করার নেই। চিড়েটা দেব, প্রথমে চিড়েটা দেব। চিড়ে দিয়ে যেহেতু চিড়েটা তো লাগবে,
কড়াইতে দিলাম, এইবারে দিচ্ছি দাঁড়া। করতে গেলে না হড়বড়িয়ে যায়। এই যে আলু দিয়ে দেবো। আলু ভাজাটা বেশ সুন্দর মুচমুচে হয়, কিন্তু একদম তেলে ওইভাবে করে নিয়ে এলে তো দারুণ সুন্দর মুচমুচে হয়। একটু বেরেস্তা দিয়ে দিলাম, দারুণ সুন্দর টেস্ট হয়, দারুণ সুন্দর টেস্ট হয়। চলো, বাদাম যে যতটা খাবে ওইভাবে দিয়ে দেবে। আমি তেলটা আছে তো ওই জন্য এইভাবে করেছি। এইবারে দেবো কারি পাতা, গরম, বাইরে যাওয়ার দরকার নেই, ঘরেই বানিয়ে নেওয়া যাবে। আর দেবো তিল, টেস্টটা খুব সুন্দর আসে তিল। এইভাবে টিস্যু পেপারে রাখবে, তাহলে যেটুকু তেল থাকবে টেনে চলে যাবে। ঠিক আছে, এতে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবারে দেবো একটু চানাচুর, চানাচুর খেতে চাইলে দেবে। এই পাঁপড়ি চানাচুরগুলো না এই সমস্ত নাস্তাতে বেশ ভালো জমে। পুরোটাই দিয়ে দিলাম। আর দেবো সেউ, এই সেউটা দিতে বলছি কেন, এই সেউটা খেতে খুব সুন্দর। এই সমস্ত জিনিসে মোটা মোটা সেউটাও ভালো লাগবে, তবে এই সেউটাই বেশি ভালো লাগে। এটা হলদিরামে পাওয়া যাচ্ছে, হলদিরামের প্যাকেট এমনি বাজারেও পাওয়া যায়, আর দোকানে গেলে তো পাওয়াই যাবে। দুটো লঙ্কা, এগুলো হয়ে গেছে। এবারে আমি দুটো তৈরি করবো, একটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের জন্য তোমাদের জন্য তোমরা কেমনভাবে করবে সেইভাবে দেখিয়ে দিচ্ছি। আর বাকিটা দুটো থালা হবে, যা পরিমাণ আছে আমি হাফ বাটি চিড়ে নিয়েছি, তো ওতে দুটো থালা, দুজনের সুন্দর হয়ে যাবে নাস্তা। চলো, এটা তৈরি হয়ে গেছে। এইবারে ওপর থেকে দেব, পুরো আমি ভিজে যাচ্ছি, এত পরিমাণে গরম না, একটু গোলমরিচের গুঁড়ো। তোমরা এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো, চিলি ফ্লেক্স দেওয়া যেতে পারে, কিন্তু যেহেতু লঙ্কা ভেজে দিচ্ছে ওই জন্য আর আলাদা চিলি ফ্লেক্স দিচ্ছি না। একটু চাট মশলা, টেস্টটা ভালো আসবে চাট মশলা দিলে। আর দেবো নুন, বিট নুন, সাদা নুন নয় কিন্তু। আলুতে নুন দিইনি তো, আলুতে অল্প দিয়েছি, জাস্ট 1 চিমটি, এই জন্য যে যার পরিমাণ মতন দিয়ে দেবে। আর থাকবে একটু লেবু, যখন খাওয়া হবে তখন লেবুটা একটু চেপে দিতে হবে ওপর থেকে। এটা কিন্তু গন্ধরাজ লেবু, পাতি লেবুও দিলে হবে, কোনো অসুবিধা নেই। চলো, রেডি হয়ে গেছে। এবারে এই নাস্তাটা চায়ের সঙ্গে বা সন্ধ্যের সময় বেশ ভালো লাগবে, এখনও খেতে পারো। সকালবেলা ছুটির দিনে গল্প করতে করতে চায়ের সঙ্গে কর্তাকে নিয়ে বসবে বা বন্ধুবান্ধবদের নিয়ে বসবে, গল্প করবে আর খাবে। বাইরে বেরোতে হবে না, বাড়িতেই তৈরি করে নিন। চলো, যদি ভালো লাগে, দেখো সব সময় সমস্ত কিছু থাকে না। ধরো চিড়ে ভেজে তোলার জন্য ছান্তা নেই, ছাঁকনি তো আছে, ছাঁকনি দিয়ে হয়ে যাবে। একটু তেলটা বেশি করে দিতে হবে, দিয়ে ছাঁকনির মধ্যে দিয়ে এগুলো ছড়িয়ে যায়, ওই জন্য ওই সমস্ত দিয়ে করলে দোকানে দেখবে ওরা বড় ছাঁকনি দিয়ে করে বা ছান্তা দিয়ে করে, তাহলে জিনিসটা ছড়িয়ে যায় না, তুলতে সুবিধা হয়, ভাজাটাও খুব সুন্দর হয়। ওই জন্য যদি বড় মানে ছান্তা না থাকে তাহলে এইভাবে ছাঁকনি দিয়েও করা যায়। ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো, সবসময় সব কিছু থাকতে হবে তার কোনো মানে নেই, যা আছে তাই দিয়ে হয়ে যাবে। আর বাইরে বেরোনোর দরকার নেই, গরমে বাড়িতে তৈরি করে নেবে, হয়ে গেল। এটা তোমাদের জন্য শেয়ার করলাম। কারি পাতাটা কিন্তু লাগবে, কারি পাতা আর এই সমস্ত জিনিসগুলো দিলে কী হয় বলতো, খেতে ভালো হয়। পেঁয়াজটা আমি কাঁচা দিলাম না, পেঁয়াজটা কাঁচা দিলে ভালো লাগবে না, বেরেস্তার মতন করে দিলে ভালো লাগবে। আলুটাও তাই, আলুটা একদম মুচমুচে করে ভেজে দিতে হবে। দারুণ সুন্দর টেস্টি খাবার। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা করে খেও। এটা তৈরি করতে, রান্না করে তৈরি করছি, তাই জন্য ঘেমে নেমে একাকার,
এসির মধ্যে নিয়ে চায়ের সঙ্গে বসে গল্প করবে, খাবে, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, চলো, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার বন্ধুদের জন্য এটা তৈরি করলাম, যদি তোমাদের ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও। চানাচুর একটু দেবে, চানাচুর ওই পাঁপড়ি চানাচুরটা দিলে, আর ওই যে মুগটা থাকে না, মুগ পাঁপড়ি, ওইগুলো টেস্ট ভালো আসে, খাওয়ার সময় টেস্টটা ভালো আসবে। আর লেবুটা দেবে, লেবুটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে দিলাম, কিন্তু লেবুটা যখন খাবে তার আগে লেবুটা দেবে, নাহলে নিয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো, বক বক করতে শুরু করলে থামি না আমি। আজকে কী বার? আজকে বৃহস্পতিবার, ফুল আনতে যেতে হবে, তারপরে এসে রান্না আছে, তোমাদের সঙ্গে একটু গল্প করলাম, এইভাবে চলবে। গরমও সেরকম পড়েছে, রোদ উঠছে, এখন কটা বাজে? 9টা বেজে গেছে। তাহলে তোমাদের জন্য এটা শেয়ার করলাম, যদি ভালো লাগে তাহলে করে অবশ্যই খেও। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আমার সঙ্গে থেকো। আমি তোমাদের বন্ধু সুজাতা। আজকে চলি, আসবো অন্যদিন। যদি ভালো লাগে কি করবে? অবশ্যই করবে, করে খেয়ে খাবে। কীভাবে খাবে সেটাও বলে দিলাম। এসির মধ্যে বসবে, এটা তৈরি করে নিয়ে যাবে, এসির মধ্যে বসবে চায়ের সঙ্গে বা কফি, গল্পের ছলে কর্তাগিনিও খেতে পারো, বন্ধু বান্ধব এলেও শেয়ার করতে পারো, আবার নিজেরাও নিজের ইচ্ছে হলেও কখনো খাওয়া যেতে পারে। এই সমস্ত জিনিস আলাদা করে ভেজে কৌটোতে করে রেখে দিলে না, যখন খুশি তৈরি করে খাওয়া যায়। এক একটা কৌটোতে ছোটো ছোটো কৌটো ঢুকিয়ে রেখে দেবে, ভাজা জিনিস নষ্ট হবে না। চলো, আমি এইভাবে মাঝে মাঝে তৈরি করে নিই। সবসময় বেরোতে ইচ্ছে করে না, গরম আছে, কাজও থাকে, বেরোতে ইচ্ছে করে না, ওই জিনিস তৈরি করে রেখে দিই। এবারে ছুটির দিনে বা এমনি নিজে, ছুটির দিনে হলে দুজন কর্তাগিন্নি খাওয়া যাবে, আর না হলে নিজে, কখনো নিজের জন্যও তো করতে হয়, করে নেবে। ঠিক আছে, চলো আজকে তাহলে টাটা করি। আর শুকনো লঙ্কাটা আমি এইভাবে দিলাম, যদি তোমাদের মনে হয় যে চিলি ফ্লেক্স দিয়ে খাবে সেটাও করতে পারো, আর না হলে এইভাবে শুকনো লঙ্কাটা দিয়ে বেশ ভালো লাগবে। এই নাস্তা 1 চামচ আর শুকনো লঙ্কা 1 কামড়, জমে যাবে, দারুণ খাবার। চলো আজকে টাটা, আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে। তোমরা করে অবশ্যই খেও, খেয়ে আমাকে জানিও ভালো হয়, দারুণ সুন্দর খেতে হয়। চললাম, হ্যাঁ।